আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আল্লাহ তালার কাছে আশাবাদী আপনারও আল্লাহ তালার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য। অনেক মানুষ এমন জাদুতে আক্রান্ত যে সুস্থ হওয়ার আশার হাল ছেড়ে দিয়েছে। ওই সমস্ত ভাই বোনদের জন্য একটা আমল নিয়ে আসছি। যদি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে ইয়াকিন ইখলাসের সাথে যদি আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ উপকারিত হবেন। এমন বহুত মানুষ আছে যারা বারবার জাদুতে আক্রান্ত হন, তাদের জন্য এই আমলটা আপনি যে কোনো সময় করতে পারবেন। মাকরু ওক্ত ছাড়া নামাজের যে মাকরু ওক্ত আছে, এই মাকরু ওক্ত ছাড়া যে কোনো সময় আপনি আমলটা করতে পারবেন। তবে ঈশার নামাজের পরে আমলটা করলে বেশি ভালো। তো চলেন আমরা আমলটা শিখে নেই। আমলটা হলো সূরা আনআমের ৪৫ নম্বর আয়াত ৩১৩ বার পাঠ করবেন। নিয়মটা হলো এমন: ২ রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে ১১ বার দুরূদে ইব্রাহিম পাঠ করবেন, অথবা ৩১৩ বার এই আয়াতটি পাঠ করবেন। সূরা আনআমের ৪৫ নম্বর আয়াত। সামনে মাটির পাতিলে ১ পাতিল পানি রাখবেন। তো ১০০ বার এই আয়াতটি পাঠ করবেন, পানির ওই পাতিলে ফু দেবেন। আবার ১০০ বার পাঠ করবেন, পানির পাতিলে ফু দেবেন। আবার ১০০ বার পাঠ করবেন, পানির পাতিলে ফু দেবেন। এরপরে ১৩ বার পাঠ করবেন, পানির পাতিলে ফু দেবেন। অতঃপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমি যে জিন জাদু টোনায় আক্রান্ত, পবিত্র এই আমলের মাধ্যমে তুমি আমাকে সুস্থ করে দাও। অতঃপর এই পানি জাদুগ্রস্ত রোগীর উপরে বা নিজে যদি জাদুগ্রস্ত হন তাহলে নিজের শরীরে জোরে জোরে ছিটাবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আল্লাহ তাআলা যদি চাহেন সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আয়াতটি আমরা একটু শুনে নেই। সহি শুদ্ধভাবে পড়তে হবে, মনে রাখবেন সহি শুদ্ধভাবে এই আয়াতটি পাঠ করতে হবে, তবে এটার উপকারিতা পাওয়া যাবে। যদি আপনি সহি শুদ্ধভাবে পাঠ না করতে পারেন তাহলে অন্য কারোর মাধ্যমে এই আমলটা করাবেন। ইমাম সাহেবের মাধ্যমে করাতে পারেন, মসজিদের মুয়াজ্জিন সাহেব আছে, বা অন্য যে কোরআন কারীম সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে তার থেকে আমলটা করায় নেবেন ইনশাআল্লাহ। আমরা এই আয়াতটা আমরা তেলাওয়াত শুনি। فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين। আমার সাথে সাথে অনেকে পড়তে পারেন, পড়ে আয়াতটি আমি কয়েকবার তেলাওয়াত করতেছি, আপনারা আমার সাথে প্র্যাকটিস করতে পারেন, শিখে নিতে পারেন। আমি লফজ লফজ আমি এই জন্য তেলাওয়াত করব যাতে আপনারা আমার সাথে এটা প্র্যাকটিস করতে পারেন আর শিখে নিতে পারেন। তো আমার সাথে পড়েন, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার পড়তেছি, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি এভাবে একটু মস্ক করাই দিলাম, কিন্তু আপনারা যখন আমল করবেন তখন ঠিকই সুন্দরভাবে টানটুন দিয়ে সুন্দরভাবে তেলাওয়াত করবেন একসাথে। যেমন
فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين। এভাবে আমল শেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার ভিতরে কথা বলবেন, আল্লাহ পবিত্র আমলের দ্বারা তুমি আমাকে বা জাদুগ্রস্ত ব্যক্তি যে আছে তার নাম ধরে বলবেন, তাকে সুস্থ করে দাও। ইনশাল্লাহ আল্লাহ তাআলার কাছে 100% আশাবাদী, আল্লাহ তাআলা সুস্থ করে দেবেন, জাদুর মূলকে উঠায় ধ্বংস করে দেবেন। প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে অনুগ্রহ করে ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে অন্যরা শিখে নিতে পারে, অন্য ভাই বোনেরা যারা জাদুতে আক্রান্ত তারা উপকারিত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।